পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়ের ভিডিও শুরুর ধন্যবাদ জানাইয়া আজকে ভিডিওটা শুরু করি। আর আজকে আমরা কয়েকটা দাবি লইয়া তার কাছে গেছিলাম করিমগঞ্জ। একটা দাবি আছিল মঞ্জুর ভাইয়ের যারা অমানবিকভাবে অত্যাচার করছে মঞ্জুর ভাইয়ের উপরে কটামনির এরার মানে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি লইয়া গেছিলাম। আর একটা দাবি লইয়া গেছিলাম পাতারকান্দি ডেভেলওয়ালা বারোয়াইল সাইটের আমরা এক ভাই তাই তখন পুনের অনেক একটা রেস্টুরেন্টও কাজ করতাম প্রায় 18-20 দিন থেকে তাই ওখান থেকে নিখোঁজ হয়ে গেছেন। তার পরিবারের কেউ কোনো সন্ধান পান না। নিশ্চয়ই আপনারা বিগত আমরা একটা ভিডিও ছাড়লাম, ভিডিও দেখছেন। বর্তমানে তার মানে একটা ছেলে একটা মেয়ে আছে, এরা খুব কান্নাকাটি ঘরের। তো এরা দুঃখ দেখে আমরা মনোমাঝে খুব বেশি কষ্ট লাগছে। আর বাড়ির পক্ষ থেকে পাতারকান্দি থানাত FIR দিছিলা, এটা মানে গ্রহণ করা হয়েছে না। যার কারণে আমরা আজকে কৃষ্ণেন্দু মহাশয়ের লগে দেখা করিয়া তাই লগে লগে SP স্যারের লগে ফোনে আলাপ করছেন। SP স্যারে কইছেন কালকে আমরা যাওয়ার লাগিয়া এটার ব্যাপারে যতটুকু করা লাগে করিয়া দিবা। মানে আমরা এই সঙ্গে সঙ্গে দুইটা কাজ হয়ে গেছে। যাওয়ার পরে আরও কিছু আলোচনা হয়েছে তার লগে বিশেষ কিছু বিষয়ের উপরে নিয়া। তো আরেকটা জিনিস এখানে যাওয়ার পরে আগে আরও দিন আমি গেছিলাম আর আজকে যাওয়ার 2 দিন দেখলাম। 2 দিন দেখে আমার মনে লাগলো যে মানে কথাটা মানে ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরিয়া লাগিয়া, কারণ আমরা অনেকের অজানা বা অনেকে আমরা যেগুলো জানি না, হয়তো জানি না। কিন্তু এই তান যে আজকে যেটা মানে দেখলাম তার বাড়ির অসংখ্য গরিব মানুষ প্রচুর গরিব মানুষ আইসেন। মানে সকাল থেকে প্রায় মানে এক ঘন্টার মতো তার খালি মানে গরিব মানুষের টাকা বাটিলা দেখলাম। 100, 500, 300, 200, 1000, 2000, 3000 কন্টিনিউ বাড়িছেন। খেরোর ফোড়ার খরচ, খেরোর ডাক্তারও খরচ ইত্যাদি। মানে এই দৃশ্যটা দেখে খুব বেশি ভালো লাগছে। আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন নেতাগুলোর বাড়িতে যাই, MLA-গুলোর বাড়িতে যাই, এরকম দেখতে পাই না যে এইরকম মানুষের দিকে সাহায্য রাত বাড়াই দিন করি। পরে মানে আমরা আরও কিছুক্ষণ লোকের মানুষের কইলা যে প্রতিদিন মানে যখনও তাই নিচে আইন প্রত্যেক দিন এরকম টাকা বাটেন, প্রচুর টাকা মানে তান ডেইলি বাটা হয়। তো মানুষের তার কাছ থেকে সাহায্য পায়, এটা দেখে খুব বেশি ভালো লাগছে। আর আমরা যে কাজের লাগে গেছিলাম কাজটা আল্লাহ দিলে হয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে এখন তান কথাগুলো শুনতে পাইবা। এখন আমরা তান ভিডিওটা আপনাদের সামনে তুলিয়া ধরিয়ার ভিডিওটা দেখবা মনোযোগ দিয়ে। আজকে আমার কনস্টিটিউয়েন্সির কটামুনি এলাকা মঞ্জুর নামের একজন স্কুলের ছাত্রই হয়তো বা, তাকে কে বা কারা বাড়িগ্রামের এই যে আমার অর্জুনপুর গ্রামে ডেকে এনে ওকে যেভাবে ওর উপর প্রহার চালিয়েছিল এবং যে দুষ্কৃতিকারীরা যেভাবে ওকে মারধর করেছে শুনেছি, অ্যাসিড হামলাও হয়েছে এবং আজকে গুয়াহাটি মেডিকেল কলেজে তার ট্রিটমেন্ট চলছে। তার ওই ফ্যামিলি লোকজন আমার কাছে 15 অগাস্টের দিন ওনারা এসে দেখা করলেন। তারপর আমি আলোচনা করে SP মহোদয়ের সঙ্গে আলোচনা করলাম, সঙ্গে সঙ্গেই 2 ব্যক্তিকে ধরা হয়েছে এবং সঙ্গে আরও ছিল প্রায় 16-17 জনের উপর কেস হয়েছে আমি দেখেছি। তো আমি আমাদের পুলিশ অধীক্ষক পদ্মনাভ বড়ুয়া মহাশয়ের সঙ্গে আলোচনা করেছি এবং আপনারা এটা মেনে নেবেন যে এইখানের মধ্যে একজন দুষ্কৃতিকারীও এখানে ছাড় পাবে না, আর এটার পূর্ণ তদন্ত হবে। এবং এই ধরনের ঘটনা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। তাই এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গেও আলোচনা করেছি। আবার আমি আগামীকালও যাচ্ছি, আবার এই টোটাল ইয়ে নিয়ে আমি আলোচনা করব, যাতে যে ঘটনা এটার যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ওনারা যাতে মানে জনসাধারণ দেখতে পায় যে এই ধরনের ঘটনা করলে কি শাস্তি হতে পারে, যাতে আর কেউ এই ধরনের সাহস করে না। এইভাবেই মানে যাতে শাস্তির ব্যবস্থা হয় তার জন্য আমরা প্রচেষ্টা করব। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। নমস্কার।